আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, যে নারী ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে দুটি কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কপাল খুলে দেবে, সংসারের মধ্যে উন্নতি দান করবেন এবং তার সন্তানগুলো বাধ্যগত সন্তান হবে। প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাবান্দীদেরকে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও তাহলে আমার রসুলকে ভালোবাসো। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি রসুলকে যদি তোমরা ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নতকে ভালোবাসো, আর আমার সুন্নতকে যদি তোমরা ভালোবাসো তাহলে আমার সাথে জান্নাতে থাকবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তাই মহিলা মা বোনদেরকে বলছি, আপনি ঘুম থেকে উঠে সর্বপ্রথম যে কাজটি করবেন সেই কাজটি হলো আপনি নামাজ আদায় করে নেবেন। আপনি যখন ফজরের নামাজ আদায় করে নেবেন, সারাদিনের যত ধরনের দায়িত্ব রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই দায়িত্ব নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি যদি নামাজ পড়তে পারেন তাহলে সব ধরনের অন্যায় এবং খারাপ কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, যখন ফজরের আজান দেয় তখন আপনার ঘাড়ের উপর শয়তান তিনটি গিট দেয় এবং বলতে থাকে যে তুমি ঘুমাও, আরো অনেক সময় বাকি রয়েছে। তখন আরো বেশি ঘুম চলে আসে, তাই ফজরের নামাজ অনেক সময় কাজা হয়ে যায়। আপনি ঘুম থেকে ওঠার সময় যখন ঘুমের দোয়াটি পাঠ করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, তখন সেই তিনটা গিটের একটি গিট খুলে যায়। পরে যখন আপনি পবিত্রতা অর্জন করেন তারপরে আরেকটি গিট খুলে যায়। তারপরে যখন আপনি নামাজ আদায় করেন তারপরে সেই গিটটিও খুলে যায়। তো শয়তান যে আপনার ঘাড়ের উপর তিনটি গিট দিয়ে থাকে, সেই গিট তিনটে এরকম ভাবে খুলে যায়। আপনি যদি ঘুম থেকে উঠে দোয়া পাঠ করেন, উত্তম রূপে ওযু করেন এবং নামাজ আদায় করেন, এই তিনটি গিট খুলে যায়। আর শয়তান আফসোস করতে থাকে যে তাকে নামাজটি কাজা করাতে পারলাম না, আর আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে যান। 2 নম্বর কাজ হলো, আপনি নামাজ আদায় করার পরে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে আপনি কোরআন শরীফ তেলাওয়াত করবেন, আপনি আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে তার জন্য জান্নাত অতি সন্নিকটে, অর্থাৎ তার মৃত্যুর সাথে সাথেই তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিবেন। তারপর আপনি সূরা ইয়াসিন পাঠ করবেন। সূরা ইয়াসিন যদি পাঠ করেন 10 খতম কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দেন। তো কোরআন শরীফ পড়ার কি সব, প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 10টি করে নেকি দান করবেন। সূরা ইয়াসিন পাঠ করবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন, তারপর যতটুকু পারেন আপনি কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।